হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, উনি সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পর কন্ট্রাক্টরের সাথে কথা বলার পর বাড়িওয়ালার সাথে সিদ্ধান্ত নিয়ে উনি পুরান বিল্ডিংয়ের কলাম না ভেঙে উনি যাচ্ছে যে আমার ড্রয়িং মোতাবেক সব কিছুই থাকবে, কলামগুলো ভাঙবে না, কলামগুলো যেভাবে আছে ওভাবে দিয়ে ওনার বাদবাকি কলামগুলো করবে আর এই কলামগুলো ভাঙবে না। উনি ওই সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করার চিন্তা ভাবনা করছিল। হঠাৎ আমি আমার পাশের সাইডে একটা কাজ সিদ্ধান্ত চলতেছে, কিন্তু আমাকে বলে না এইসব ব্যাপারে, মানে চিন্তা ভাবনা করছে। তা আমি ওইখানে যাওয়ার পরে দেখতেছি আপনার এরা কাজ প্রায় মানে এগুলো কোনো কিছু করা হয় না। এই যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ফাউন্ডেশনগুলো কাজগুলো করা হয়েছে, কিন্তু এই কলামগুলো দিয়ে ওনারা চাইছিল যে ছাদগুলো করার জন্য, আর বাদ বাকি কলামগুলো ওনারা করবে, ঠিক আছে, যেখানে কলাম নেই। তো এখন কথা হচ্ছে এই যে আপনারা ফাউন্ডেশনের যে ইয়াটা দেখতেছেন, আপনারা দেখেন এখানে ফাউন্ডেশনের অবস্থাটা কি একদম ফাউটার হয়ে গেছে, মানে বাড়ি দেওয়ার সাথে সাথে আপনার ফাউন্ডেশনগুলো ভেঙে যাচ্ছে। দেখেন আপনারা এখানে একদম রডগুলো হচ্ছে একদম চিকন, তার মধ্যে হচ্ছে বাড়ি দেওয়ার সাথে সাথে ফাউন্ডেশন ভেঙে যাচ্ছে। তাই এইসব সিদ্ধান্ত কারো কথা শুনে টাকা বাঁচানোর জন্য আপনি এত বড় একটা বিল্ডিং করবেন 30-35 লাখ 40 লাখ টাকা দিয়ে, সেক্ষেত্রে আপনি এই গাফলিতে কেন করবেন? আপনার বাইরের মানুষের সাথে কথাবার্তা শুনে আপনি এই কাজগুলো কেন করবেন? আপনারা ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিলেন, ইঞ্জিনিয়ার প্ল্যান মোতাবেক যেভাবে যেটা করার দরকার ওইটা সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করবেন, কিন্তু ওনাদের মতো বাড়িওয়ালা পরামর্শ দিল, বন্ধু বান্ধবের পরামর্শ দিল, টাকা বাঁচবে, এই কলামগুলো ঠিকঠাক আছে, সব ঠিক আছে। এখন কিন্তু যখন আমি ফাউন্ডেশনের কাজ যখন করার সময় মাটি করলাম, তারপরে ফাউন্ডেশনগুলো ভাঙতেছি, তখন ওনাদেরকে দেখালাম ফিজিক্যালি এই ফাউন্ডেশনের অবস্থাটা কী। এখন এই ফাউন্ডেশন ওরা যে এই ফাউন্ডেশনের ফেস করে যে ওনারা ছাদগুলো করা হয়, তাহলে সেক্ষেত্রে এই ফাউন্ডেশন কোনো দিন টিকবে না। তো আপনারা বিল্ডিং করবেন টাকা খরচ করে, ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নেবেন, কিন্তু প্ল্যান নেওয়ার পর বাড়িতে এসে মায় মুরব্বির বা বিভিন্ন জনের কথা শুনে আপনারা আপনাদের সিদ্ধান্ত এই পুরানো বিল্ডিং ভাঙবেন না, কাজগুলো করবেন। পরবর্তী কোনো একটা সমস্যা হলে, প্রবলেম হলে তো ইঞ্জিনিয়ার দায়ী থাকবে, ঠিক আছে। এখন আপনারা এই সব ভুল করবেন না, টাকা খরচ করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ইঞ্জিনিয়ার মোতাবেক যেভাবে করার দরকার সেভাবে ওনার থেকে পরামর্শ নিয়ে, যে ইঞ্জিনিয়ারকে নিক দিয়েছেন ওই ওনার থেকে পরামর্শ নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। বাড়িতে এসে সিদ্ধান্ত চেঞ্জ করে আপনারা আপনাদের মতো কাজ করবেন। কিন্তু আমি এই সাইডে যাওয়ার কোনো কথা ছিল না, হঠাৎ করে আমি পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, সেক্ষেত্রে পাশের সাইড থেকে আমি এই সাইডে দেখতে আসলাম, দেখতেছি ওনারা কোনো কলামই ভাঙে নাই, সবগুলা আগের যে সামনে যেগুলো ক্লিয়ার আছে এগুলো কলাম করতেছে, কিন্তু ভিতরেগুলো কলাম করে নেই, যেটা আপনারা বর্তমানে এখন ফাউন্ডেশনের কাজ চলতেছে দেখতেছেন, ঠিক আছে। এইসব কাজ যেন কোনো দিন না হয়, আপনারা সতর্ক থাকবেন। পরবর্তীতে এইসব সমস্যার সম্মুখীন হলে ইঞ্জিনিয়ার দায়ী থাকবে, আর ইঞ্জিনিয়ার দায়ী আপনারা সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন, কিন্তু এখন পরবর্তীতে বিপদে পড়বে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আপনারা ইঞ্জিনিয়ারকে না বলে না জানাই আপনারা আপনাদের মধ্যে কাজ করবেন। এইসব কাজ কোনোদিন করবেন না, সঠিকভাবে কাজ করবেন, সঠিক টাকা খরচ করবেন, সেখানে কোনো গাফিলতি করে কোনো ভুল করে কারো সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।